এর প্রতিটা দেয়ালে দেয়ালে যেন ইতিহাস কথা বলছে, দেখতে পাচ্ছ। শিয়ালদা থেকে যখন 8:06 শিয়ালদা কাটোয়া লোকাল ধরেছিলাম তখন কিন্তু সূর্য ছিল, আর এখন যখন আমি এসে পৌঁছালাম দাইহাট স্টেশনে সময় এখন 11:37। আর নেচারটাকে দেখো, অসাধারণ সুন্দর এই পরিবেশ দাইহাট স্টেশনে, ছবির মতো সুন্দর। এই দাইহাট স্টেশনে আমি হঠাৎ করে কেন এলাম, আসার কারণ পরে বলছি, আগে একটু এই স্টেশনটাকে এনজয় করো। আর এই স্টেশনের যে ন্যাচারাল বিউটি সেটা একটু দেখো, অসাধারণ সুন্দর এই দাইহাট স্টেশন। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি কেন এলাম দাইহাটে, দাইহাট আসার অন্যতম কারণ হচ্ছে নবান্ন উৎসব, কিন্তু সেটা দাইহাটে নয়, সেটা হচ্ছে জগদানন্দপুরে। তো সেইখানে কিন্তু যেতে চলেছি দাইহাট স্টেশন থেকে। লাস্ট টাইম কিন্তু আমি দাইহাটে এসেছিলাম রাসের সময়, তারপরে কিন্তু ভিডিও আর কি অনেক দিন আসেনি, কারণ দাইহাটের পরে আমি নবদ্বীপ গেছি, নবদ্বীপ থেকে কাটোয়া থেকে এইভাবে আর কি চলেছে কয়েকটা, তারপরে ভিডিও বন্ধ হয়ে গেছে, উৎসব শেষ হয়ে গেছিলো। তো মোটামুটি আর কি 18 দিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি। চলো দেখি যাওয়া যাক দাইহাট স্টেশন থেকে বাইরের দিকে। অসাধারণ সুন্দর পরিবেশ আর মারাত্মক ঠান্ডাও লাগছে কিন্তু এখানে এসে। আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2024। আর দেখে নাও আরেকবার একটু এই স্টেশনটা কতটা সুন্দর। এই দিকটা কিন্তু চলে গেছে সোজা কাটোয়া। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানের দাইহাটেতে, তোমরা আছো বেঞ্চের স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওই ওভারব্রিজের ওপর থেকে আর কি কথা বলছিলাম, এখান দিয়ে কিন্তু 1 নম্বর দিয়ে বেরিয়ে আর কি খেয়ে দিয়ে আবার চলে এলাম 3 নম্বর দিয়ে, বলে আর কি যে সোজা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই দিকটা মানে যে দিকটা কাটোয়ার দিকে গেছে, এখানে যে কয়েকটা টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলোতে উঠেই কিন্তু আমি যাব জগদানন্দপুরে। আর এই হচ্ছে দাইহাট স্টেশন। তো চলো, সি ইউ দাইহাট স্টেশন। আবার রাতের বেলা ফিরে আসবো। ন্যাচারাল বিউটিটা দেখো, চারিদিকে ন্যাচারটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ কাটিয়ে কিন্তু এই জগদানন্দপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর সামনে এই হচ্ছে জগদানন্দপুর যে গ্রাম পঞ্চায়েত, এর পাশ দিয়ে কিন্তু আমি এবার এগিয়ে যাব। চলো। জগদানন্দপুরের গ্রামের মধ্যে দেখতে পাচ্ছ ভেড়া মহিষের পাল, এগুলো জেনারেলি এখন আর দেখা যায় না, এগুলো কিন্তু এই গ্রামে এসে দেখা যাচ্ছে। গ্রামটা দেখো, জাস্ট গ্রামটা দেখাই, অসাধারণ সুন্দর গ্রাম। আর এখানে এই যে দেখা হয়ে গেছে এর সাথে বহুদিন ধরে, এই কার্তিক ওর নাম, অনেক দিন ধরে আর কি বলে যাচ্ছে দাদা আসো দাদা আসো। তো ফাইনালি এসছি। চলো। তো নবান্ন উৎসব এই ব্যাপারটা একটু বলো, তোমাদের জগদানন্দপুরে স্পেশালি কী হয়? উপলক্ষে মানে এখানে আমাদের এখানে ধরো জমি আছে, হ্যাঁ, চাষ মাস উপলক্ষে নতুন চালের মানে ধান, সেই উপলক্ষে নবান্নটা হয়। মানে অ্যাকচুয়ালি নবান্ন মানে তো 9টা অন্নের উৎসব, তাই না? 9টা অন্নের উৎসব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা তো অনেক জায়গাতে হয় বাংলার, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে পূর্ব বর্ধমানে এখানটাতেও হয়। এটা কদিন ধরে হয় এটা? প্রায় 25-26 বছর। আচ্ছা, না মানে কত দিন ধরে হয় এই উৎসবটা? টোটাল 2 দিন ধরে। 2 দিন ধরে। মানে আজকে আমি এসেছি 9 তারিখে, আর শুরু হয়েছে কালকে, তো কালকে পরশু শুরু হয়েছে। পরশু শুরু হয়ে গেছে। তো আজকে তাসা পার্টি ঘুরবে, আর কি কি অনুষ্ঠান রয়েছে আজকে? আজকে তাসা ঘুরছে, রাতে ঠাকুর ঘুরবে রাতের বেলা। চলো তাহলে সব কিছু দেখতে জুড়ে দেখো চ্যানেলের সাথে। এসে পৌঁছালাম এই যে রাধা গোবিন্দ পাঠাগার, এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, দেখতে পাচ্ছ এই রাধা গোবিন্দ পাঠাগার যেখানে এই পুজোটা হচ্ছে। তো এই মাঠে আছি, আর এই হচ্ছে অনেক দিনের প্রাচীন এই যে প্রাচীন যেসব কারুকার্যগুলো কিন্তু এইসব দিকে আসলে দেখা যায়। তো চলো আমি একটু ভেতরটা থেকে একটু ঘুরে আসবো। এর প্রতিটা দেয়ালে দেয়ালে যেন ইতিহাস কথা বলছে, দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর। এবার কিন্তু আমি ভেতরের পোর্শনটাতে চলে এলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরের পোর্শনটা। রাধামোহন ঘোষ চৌধুরী এটা আর কি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেটা ইংলিশে যদি বলা হয় তো 1839 খ্রিস্টাব্দে কিন্তু এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে পাচ্ছ এই যে প্রায় কিন্তু 200 বছর হতে গেছে এই মন্দিরটা। আর অসাধারণ সুন্দর এখানে যে পরিবেশটা, আর পুরোটা কিন্তু মানে আর কি পাথরের কাজ, তো খুব সুন্দর, ঠান্ডা একদম, পুরো মেঝের যে ভীষণ ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আমি ভেতরের দিকটা দেখাবো না কারণ এগুলো খুবই অতি প্রাচীন এবং এইগুলো আমাদের আর কি কালচার, এগুলোকে অতটা এক্সপোজ করা উচিত না। এইগুলো দেখতে গেলে এইসব জায়গাগুলো আসতে হবে।
আমি একটা মানে সত্যি বলছি, আমি এসছি কিন্তু নবান্ন উৎসব করতে, কিন্তু আমি জগদানন্দপুরটা কিন্তু ঘুরিয়ে দেখাবো, এর যে ন্যাচারাল বিউটি সেগুলোকেও কিন্তু দেখাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি জুড়ে থেকো। এটা হচ্ছে উদয়ন যুব সংঘ, দেখতে পাচ্ছ, আর দূরে দেখো ন্যাচারাল বিউটিগুলো জাস্ট দেখার মতো। আর এদের যে ঠাকুরটা আমি একটু দেখিয়ে দেবো, এরকম অনেক ঠাকুর আছে, মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর ঠাকুর পড়বে। এদের যে ঠাকুর সেটা হচ্ছে কার্তিক ঠাকুর, দেখতে পাচ্ছ, এই হচ্ছে কার্তিক ঠাকুর, দেখো। তো যে তাসাটা ঘোরে, আমাকে কার্তিকও বলছিল যে পুরোটা কি গোল একটা রাউন্ড, তো সেই রাউন্ডটা আমিও হাঁটতে থাকবো, তোমাদেরকে দেখাতে থাকবো। তাসা পাটি কিন্তু বাজছে, আর মাঝখানে মাঝখানে ঠাকুর দেখাবো আর ন্যাচারাল বিউটিও দেখাবো। চলো। দুটো তাসা দেখো, এটা নিউ বুলেট তাসা ছিল, আর এই পাশে এই তাসাটার নাম এখনো জানি না, দেখতে হবে। ওরা থেমেছে, এবার এটা শুরু হয়েছে। একটা গ্রাম, আর সেই গ্রামের মানুষের মধ্যে এত উত্তেজনা এই নবান্ন উৎসবটাকে নিয়ে। তো থ্যাংক ইউ টু কার্তিক। কার্তিক যদি না আসতে বলতো আমি সব কিছু মিস করে যেতাম। গ্রামের দুপা এগোতে এরকম দেখতে পাচ্ছি আমি যে খড়ের যে গুদামগুলো আর কি দেখতে পাবে এরভাবে আর কি রাস্তার চারিদিক থেকে। আর এখানে দেখো, এখানে মা লক্ষ্মীর পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে প্যাঁচাটা অসাধারণ। গ্রামটা কতটা সুন্দর দেখো। এটা রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই সাইডে পুকুর আবার এই সাইডে পুকুর, দুদিকটাতে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এই ন্যাচারাল বিউটি।
ঘড়ির কাঁটায় 2:04, আর আমি কিন্তু এখন ওই সেই পুকুর পাড়টাতেই বসে আছি। দুদিকে দুটো পুকুর, এখান দিয়ে কিন্তু কয়েকটা তাসা আর কি গেল, 3টে, সেগুলো দেখালাম। আর বলে রাখি এই যে রাস্তাটা ওই সামনে, ওখানটা দিয়ে কিন্তু আবার ওই তাসাগুলো ঘুরছে আর কি, মানে টোটাল একটা রাউন্ড হচ্ছে। টোটালি এই দিক থেকে গেছে, গিয়ে কিন্তু ঘুরে আবার ওই যে রাস্তাটা ওইদিকে কিন্তু মিশছে। মারাত্মক ঠান্ডা লাগছে আর পুরো অন্ধকার হয়ে এসছে বলতে পারো। এখন 2টোর সময় এরকম ওয়েদার, অসাধারণ ওয়েদার, অসাধারণ। তো এই যে দেখতে পাচ্ছ আবারও কিন্তু আরেকটা তাসা আসছে। তো বলে রাখি এই যে তাসাগুলো আসছে এরা যে কোন ক্লাবের, ম্যাক্সিমামগুলো কিন্তু নাম জানি না। তো কারা কারা আছো এই ভিডিওর মধ্যে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আমরা ছিলাম। বাই দ্য ওয়ে বলে রাখি যে এটা হচ্ছে সেই বুলেট তাসা, যেটা কিনা আমি এই ভিডিওতেই দেখাচ্ছিলাম। তারা কিন্তু ঘুরে আবার এই পুকুর পাড় দিয়ে কিন্তু আসছে। বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 3টে। তো ভালোই বৃষ্টি পড়ছে, ঠান্ডা মারাত্মক লাগছে আর কি। দেখো এখানে গুড়ি 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 বৃষ্টি পড়ছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। তো এইভাবেই আর কি তাসাগুলো কিন্তু ঘুরতে থাকবে এই ছোট এরিয়ার মধ্যে জগদানন্দপুরে। তো এইভাবে আর কি চলতে থাকে এই নবান্ন উৎসবের শেষ দিনে। চলো তাহলে দেখা হবে এই বৃষ্টিমুখর দিনে আর কি জগদানন্দপুর থেকে। কিন্তু আপাতত এই ভিডিও থেকে সাইন অফ জানাচ্ছি, ভিডিওটা পোস্ট করে দিই, তোমরা একটু দেখতে থাকো। আর রাতের বেলা ঠাকুর বেরোবে আর সাথে লাইটিং তাসা সেগুলো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখা হচ্ছে, চলো। আমি দিব্যজ্যোতি, ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই জগদানন্দপুরের মাটি থেকে। টাটা।